সবাইকে স্বাগতম বন্ধুরা। আজ আমরা কোটেক্স ব্রোকারে ট্রেড করছি, একদম পরিষ্কার চার্টে ট্রেড করছি। কাজের টাইম ফ্রেম M1 থেকে M5। তাহলে এক্সপায়ারির সময় 5 মিনিট, বেটের পরিমাণ $2.5। চলুন সম্ভবত এখনই ট্রেড ওপেন করি। এটা আমাদের ব্রিটিশ পাউন্ড ইয়েন। আমাদের দাম সাপোর্ট লেভেলে আছে, লেভেলটা ভালোভাবে দেখা যাচ্ছে এবং এখানে আপ ট্রেড ওপেন করার সুযোগ আছে। শুধুমাত্র আমাদের দাম এই জোনে ইম্পালসিভ মুভমেন্টে পৌঁছেছে এবং তেমন কোনো তীব্র মুভমেন্টে এটা ভাঙেনি। তাহলে এখানে আমাদের কি আছে? অস্ট্রেলিয়ান কারেন্সিতেও আপ ট্রেড ওপেন হবে, এখানেও আমাদের দাম সম্ভবত এমনকি এই সাপোর্ট জোনটা একটু ভেঙেও গেছে। যদি এটা ফেক ব্রেকআউট না হয় তাহলে দাম আরও নিচে নেমে যাবে। যদি এটা ফেক ব্রেকআউট হয় তাহলে আবার ফিরে আসবে। ব্রিটিশ পাউন্ড ডলারেও ট্রেড ওপেন হবে। বাজারে খুব ভালো অবস্থা নেই, তবে আশা করি এখান থেকে কিছু লাভ করতে পারবো। আমাদের কাছে একটা জোন আছে, এটা দাম ধরে রাখতে পারবে কিনা জানি না। ইউরো অস্ট্রেলিয়ান ডলারে আমরা ডাউন ট্রেড ওপেন করব। আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স জোন আছে। আমি কি এখানে ট্রেড ওপেন করিনি নাকি? তাহলে ইউরো ব্রিটিশ পাউন্ডেও আমরা ডাউন ট্রেড ওপেন করব। লোকাল সর্বোচ্চ পয়েন্ট, দ্বিতীয় শিখর। এটা আসলে M এর 5 টাইম ফ্রেম। হ্যাঁ, একটু সুইচ করতে ভুলে গেছি। এবং এখন পর্যন্ত আমাদের সব ট্রেডই মাইনাসে আছে। দারুণ, এভাবেই শুরু করা উচিত। তবে মোটামুটি সবকিছু এতটা খারাপ না যতটা মনে হতে পারে। তবে দেখা যাক। ব্রিটিশ পাউন্ড ইয়েনে আমাদের কাছে একদম ভালো একটা ট্রেন্ড আছে, যার বিপরীতে আমরা ট্রেড ওপেন করেছি। দেখা যাক এটা কতটা খারাপভাবে শেষ হয়। আশা করি এখানে অন্তত একটা রিট্রেসমেন্ট হবে। সময় আছে, দাম খুব বেশি দূরে যায়নি, এতটা উড়ে যায়নি। তাহলে চলুন দেখি চার্টে আমাদের কাছে আর কি আছে, হয়তো কিছু ইন্টারেস্টিং কিছু পেয়ে যাব। যেমন ধরুন অস্ট্রেলিয়ান ডলার, এখানে আমরা আপ ট্রেড ওপেন করব। লোকাল মিনিমাম একটু নিচে, সাপোর্ট জোন আছে, সবকিছু ঠিকঠাক আছে। আমরা আপ ট্রেড ওপেন করছি। ইউরো ডলারেও আপ ট্রেড ওপেন করার চেষ্টা করা যেতে পারে। এটাই আমাদের সাপোর্ট জোন। দাম এই জোনটা ব্রেক করেছে, আবার ফিরে এসে এখানে কনফার্ম করছে এবং বর্তমান ট্রেন্ডের দিকেই আমরা ট্রেড ওপেন করছি। তাহলে চলুন বাস্তবে দেখি আমাদের কি হচ্ছে। বাজার খুব একটা শান্ত নয়, দামকে খুব দ্রুত উপরে নিচে নিয়ে যাচ্ছে, কখনো উপরে কখনো নিচে। এই তো একটু আগেই তো দাম বাড়ল, সবকিছুই তো ঠিকঠাক ছিল। এবার আবার নিচে চল। তাহলে আমাদের এখানে এখনো 1 মিনিট 5 সেকেন্ড বাকি আছে। ইউরো ব্রিটিশ পাউন্ড আমাদের এখানে বেড়েছে। ব্রিটিশ পাউন্ডে আমার পূর্বাভাস সম্ভবত ঠিক হয়নি। 7 সেকেন্ডে দাম বাড়ার সময় পাবে না, আবারও একটু সময় কম পড়ে যাবে। চলুন এই ট্রেডটা আবার করার চেষ্টা করি। এদিকে অস্ট্রেলিয়ানিয়ান 2 সেকেন্ড বাকি, সম্ভবত এই ট্রেডটা লাভে শেষ হবে। ব্রিটিশ পাউন্ড ডলার কোথাও যায়নি, এখানে বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হবে। এখনই কিছু করব না, এটা আমার আগ্রহের নয়। তবে আসলে কেন নয় যদি দাম একই জায়গায় থাকে। সিগন্যালটা ঠিকই ছিল। ধরুন যদি একটা ট্রেড আমাদের উপরের ট্রেডটা লাভে শেষ হবে, কোনোভাবে যদি হয়েও যায়, তবুও তো আমাদের আরেকটা ট্রেড খোলার সুযোগ হারিয়ে যাচ্ছে না। দেখা যাচ্ছে কিছু ট্রেড লাভে শেষ হচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা লাভটাই ধরতে পেরেছি। দারুণ, ইউরো ব্রিটিশ পাউন্ড ট্রেডটা কিন্তু লসে শেষ হবে। কেন তুমি লসে ট্রেড বন্ধ করছো? এখানে ডুপ্লিকেট করতে হবে। হ্যাঁ, আমাদের অবস্থা এখন এমনই। মানে তৃতীয়বারের মতো দাম এই জোনটা ভাঙার চেষ্টা করছে। আর আমি দ্বিতীয় ট্রেডটা খুলে ফেলেছি। ঠিক আছে, সমস্যা নেই, খুলেছি তো খুলেছি। তো এবার ইউরোডলা, তোমার আবার কি সমস্যা? হ্যাঁ, তোমার সবই তো গন্ডগোল, তাই না? আরও 1 মিনিট বাকি আছে, সময় আছে। অস্ট্রেলিয়ান ডলার ট্রেডটা 2-5 সেকেন্ড পরেই লাভে বন্ধ হবে। এটাও ঠিকঠাকই আছে, মানে আসলে ইউরো ডলারের দিকেই সমস্যা। হ্যাঁ, কিন্তু এখানে আর কিছু বদলাবে বলে মনে হয় না এবং ট্রেডটা লাভে বন্ধ হচ্ছে। ইউরো ডলার একদমই আমার চাওয়া দিকেই নড়তে চাইছে না।
3 সেকেন্ড, হ্যাঁ, ট্রেডটা ডুপ্লিকেট করা হয়েছে নিরাপত্তার জন্য। দুঃখজনকভাবে এই ট্রেডটা ক্ষতিতে বন্ধ হয়েছে। তো এখন বাকি ট্রেডগুলো বন্ধ হওয়ার অপেক্ষা করি, দেখি শেষ পর্যন্ত কি হলো আমাদের। শেষ ট্রেডটা এখন বন্ধ হচ্ছে ইউরোডলার অবশেষে কিছুটা বেড়েছে এবং এখানে লাভ হবে। কিন্তু ব্রিটিশ পাউন্ড ইয়েন আমাদের এখানে আসলে এখনও পড়ছে এবং ক্ষতিতে বন্ধ হয়েছে। ইউরো ব্রিটিশ পাউন্ডও বাড়ছে, কিন্তু সেটাও ক্ষতিতে বন্ধ হয়েছে। এই অ্যাক্টিভগুলোতে লাভ হয়নি, এটা সেরা ট্রেডিং সেশন ছিল না, যেমন হয়েছে হয়েছে। এটাই আজকের কথা বন্ধুরা। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করুন। সব লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন। সবাইকে ট্রেডিংয়ে শুভকামনা, বিদায়।